আমাদের রাজ্যের সমস্ত জব ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে বের করা হয়েছে। এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যে 19টা মিউনিসিপ্যালিটিতে মানে 19টা পৌরসভাতে কিন্তু সম্পূর্ণ স্থায়ী এবং পার্মানেন্ট পদে কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া চালাতে চলেছে। যে 19টা পৌরসভায় এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে, সেই 19টা পৌরসভায় যদি আমরা আবেদন করতে চাই তাহলে আমরা কিন্তু রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবো। আমাদের যে বয়স থাকতে হবে সেটা কিন্তু আপ টু 40 বছরের মধ্যে যদি আমাদের বয়স থাকে তাহলে কিন্তু এখানে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। সম্পূর্ণ অনলাইন প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, কোনো রকম ফর্ম ফিল আপ করার ঝঞ্ঝাট কিন্তু এখানে নেই। যেহেতু পার্মানেন্ট পদ এবং সম্পূর্ণ স্থায়ী পদ, সেহেতু আমাদের যে বেতন থাকবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের সরকারি কাঠামোয় কিন্তু আমাদের বেতনটা থাকবে। এখন বিষয় হচ্ছে যে কোন 19টা পৌরসভায় এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর কোন পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত দিনের ভেতরে আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, ফুল ডিটেলস আমরা কিন্তু জেনে নেব। একদম শেষ পর্যন্ত থাকবে, তোমাদের কাছেও কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেটা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বের করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে, যার অফিস রয়েছে 149 এজেসি বোস রোড, অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 7,14,000, যার অফিসের ঠিকানা রয়েছে এটা। এই জায়গা থেকে কিন্তু অফিসিয়ালভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো নিয়োগ প্রক্রিয়াটা কোন জায়গায় চালানো হচ্ছে? রাজ্যের মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 19টা পৌরসভা জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। 19টা পৌরসভাতে চালানো হচ্ছে, ঠিক আছে। কোন পদের জন্য চালানো হচ্ছে? যে পদের জন্য চালানো হচ্ছে সেটার নাম হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য চালানো হচ্ছে। মোট কতগুলো শূন্য পদ এখানে খালি আছে? মোট যে শূন্য পদ এখানে খালি আছে সেই শূন্য পদের সংখ্যাটা হচ্ছে 19টা কিন্তু টোটাল শূন্য পদ এখানে খালি আছে, ঠিক আছে। আচ্ছা, বয়স সীমা মানে কত বছরের মধ্যে এখানে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো? যে বছরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবো সেটা হচ্ছে 21 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে যদি আমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবো। হ্যাঁ, অবশ্যই এই যে বয়সটা তোমরা দেখছো এটা কিন্তু জেনারেলদের জন্যে, জেনারেল ক্যান্ডিডেট হলে তাদের জন্য কিন্তু এই বয়সটা। যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তাদের জন্য 43 বছর, এসটি অথবা এসসি ক্যান্ডিডেট হলে তাদের জন্য কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশানের সময়সীমা কিন্তু থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে মাসিক আমরা বেতন কত পাবো। এখানে যদি আমরা চাকরিটা পাই তাহলে আমাদের বেতন কাঠামো কত থাকবে? পশ্চিমবঙ্গ সরকারের যে নবম পে স্কেল আছে সেই নবম পে স্কেল অনুযায়ী আমাদের বেতন থাকবে, সেটা হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। এর মধ্যে কিন্তু আমাদের বেতনটা প্রত্যেক মাসে থাকবে, ঠিক আছে। এখন আবেদন করতে গেলে আমাদেরকে কত ক্লাস, ঠিক আছে, ঠিক আছে, এখন আবেদন করতে গেলে আমাদের পড়াশোনা কী জানতে হবে, আমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাই। যে শিক্ষাগত যোগ্যতা থাকলে আমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবো সেটা হচ্ছে নাম্বার 1 আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা যে কোনো শাখায় হতে পারে। নাম্বারের কোনো কড়াকড়ি নেই, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরে আমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। এই স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা ছোট একটা কোর্স হয়, সেই কোর্সটা কিন্তু আমাদের অবশ্যই করা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবো। ওকে, এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা কিভাবে আবেদন করব, কোথায় গিয়ে আবেদন করব সেটা দেখে নেব। দেখো, আমাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে কোন ঠিকানায় আমরা অ্যাপ্লিকেশান করব? যে ঠিকানায় আমরা অ্যাপ্লিকেশান করব সেটা হচ্ছে MACWB অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ও WB মানে ওয়েস্ট বেঙ্গল .org। এই যে পোর্টাল আছে এই পোর্টালে গিয়ে কিন্তু আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। এখন অনলাইনে অ্যাপ্লিকেশান ছাড়ার লাস্ট ডেট কত, যে দিন পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো সেই দিনটা হচ্ছে 19/4/2024।
এপ্রিল মাসের 19 তারিখের মধ্যে আমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে গেলে একটা আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট ফিস কিন্তু এখানে পে করতে হবে। যেটা আবেদন ফিস লাগবে সেই আবেদন ফিসটা আছে যে জেনারেল ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য 200 টাকা। 200 টাকার মধ্যে 150 টাকা অ্যাপ্লিকেশান ফিস, 50 টাকা হচ্ছে প্রসেসিং চার্জ। ঠিক আছে, এসটি এসসি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিসটা লাগছে না। কেবলমাত্র 50 টাকা যে প্রসেসিং ফিস হয়, কেবলমাত্র তারা 50 টাকা প্রসেসিং ফিস দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, এটুকু অ্যাপ্লিকেশান আমরা করে ফেললাম। এবার পরবর্তী যে বিষয় সেটা আমরা যে এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে চালানো হবে। দুটো স্টেপে এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে। যে দুটো ধাপ এখানে ফলো করা হবে, নাম্বার 1-এ থাকবে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা আর নাম্বার 2-তে থাকবে তোমাদের ইন্টারভিউ। প্রথমে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে? তো লিখিত পরীক্ষায় দেখো 200 নাম্বারের কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা থাকবে। কত? 200 নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে। 200 নাম্বারের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে 100টা, কিন্তু টোটাল প্রশ্ন থাকবে। এই যে 100টা প্রশ্ন থাকবে, এই 100টা প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ঠিক আছে, তার জন্য যে সময় তোমরা পাবে সেটা হচ্ছে 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা এই 200 নাম্বারের পরীক্ষার জন্য 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা হাতে পাচ্ছ, অর্থাৎ 90 মিনিট তোমরা সময় পাচ্ছ টোটাল 100টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এবার পরবর্তীতে কোন সময় তারা অ্যাডমিট কার্ড রিলিজ করবে, তোমাদের পরীক্ষা কোন সময় হবে, সেই সমস্ত আপডেটের জন্য কিন্তু আমাদের এই যে পোর্টালটা আছে, এই পোর্টালেই আমাদের কিন্তু চোখ লাগিয়ে রাখতে হবে। অর্থাৎ mscwb.org মানে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালেই কিন্তু আমাদেরকে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হলে। এখন দেখার বিষয় হলো যে রাজ্যের কোন 19টা পৌরসভাতে এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। দেখো, যে 19টা পৌরসভায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার যে লিস্ট, সেই লিস্টটা হলো এইটা। প্রথমে নাম্বার 1 হচ্ছে বাঁকুড়া পুরসভা, 2 নম্বরে ডায়মন্ড হারবার, 3 নম্বরে দমদম পুরসভা, 4 নম্বরে ইংলিশ বাজার, 5 নম্বরে আছে গারুলিয়া পুরসভা, 6 নম্বরে আছে হালিশহর, তারপরে আছে হুগলি চুঁচুড়া পুরসভা, নেক্সট আছে জলপাইগুড়ি পুরসভা, নেক্সট হচ্ছে খড়গপুর পুরসভা, 10 নম্বরে আছে মাল পুরসভা, তারপরে 11 নম্বরে আছে নবদ্বীপ পুরসভা, নেক্সট রায়গঞ্জ, তারপরে আছে রাজপুর সোনারপুর, তারপরে আছে রামপুরহাট, নেক্সট আছে শান্তিপুর, তারপরে আছে শ্রীরামপুর, তারপর আছে তমলুক, নেক্সট আছে হাওড়ার উলুবেড়িয়া পুরসভা এবং তারপর আছে হুগলির উত্তরপাড়া পুরসভা। তো এই টোটাল যে 19টা পুরসভা আছে, এই টোটাল 19টা পুরসভাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা হতে চলেছে। আশা করি পুরোটা দেখার পর তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, উত্তর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।